এই মিরপুর দিয়েই তো উত্থান একজন শিমরন হেটমায়ার। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন এই মিরপুরের হোম অফ ক্রিকেটেই। তখন থেকেই বড় নাম হওয়া শুরু। ওই যে মিরাজদের ওই ব্যাচের কথা মনে আছে তো, 2016 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা, সেই বিশ্বকাপে দারুণ খেলে দলকে বিশ্বকাপটা জিতিয়ে উইন্ডিজে ফিরে গিয়ে হয়েছিলেন বড় তারকা। সেই মিরপুরে আরেকবার ফেরা, তবে এবার তার নামের সঙ্গে টি-20 ক্রিকেটের বড় একজন তারকা ট্যাগ। এর আগে তিনি 250টা ম্যাচ খেলেছেন টি-20 ক্রিকেটে, 250-এর মতো ম্যাচ, সঙ্গে প্রায় 5000 ছুঁই রান, 4800-এর বেশি রান করেছেন টি-20 ক্রিকেটে। এই শিমরন হেটমায়ার আপাতত খেলবেন খুলনা জার্সিতে। খুলনা মনে হচ্ছিল একটা সময় দলটা বাদ পড়ে যাবে বিপিএল থেকে, তবে সেরা চারে ঠিকই তারা এসেছে, আর এসেই উড়িয়ে এনেছে বড় এক নাম টি-20 ক্রিকেটের। আমরা জানি যে আইপিএলের কল্যাণে কিংবা সিপিএল বা গোটা ক্রিকেট দুনিয়ায় টি-20 ক্রিকেটটা চষে বেড়ান উইন্ডিজ ক্রিকেটাররা, আর সেখানে ওই হোল্ডার বা এই শিমরন হেটমায়ার যিনি এসেছেন ঢাকায় খুলনার হয়ে খেলতে, যিনি কিনা আগের দিনই দুবাইতে ব্যস্ত ছিলেন, তিনি আবার আজকে এসে হাজির এই মিরপুরের হোম ক্রিকেটে। নিশ্চয়ই মিরপুরটা তার কাছে একটু বেশি বিশেষ হওয়ার কথা, কেননা ওই যে উঠতি তারকা, প্রথম বড় সাফল্য, প্রথম বড় কোনো হেডলাইন হওয়া, সব কিছুই তো হেটমায়ারের এই মিরপুর উপহার দিয়েছে। হয়তো ওই সেমিফাইনালের ম্যাচটা আপনার মনে থাকার কথা, যেখানে মিরাজরা চেষ্টা করেছিলেন বটে, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের একটা ট্র্যাজেডি। মিরাজের ওই ব্যাচ যারা আন্ডার-19টা খেলেছিলেন, তাদেরকে বলা হচ্ছিল যে যারা আন্ডার-19 খেলেছেন তাদের মধ্যে সবচেয়ে বড় সব ক্রিকেটাররা। আমি এখনই হুট করে কয়েকটা নাম বলে দিতে পারি, যেমন মেহেদী হাসান মিরাজ ছিলেন ক্যাপ্টেন, সাইফুদ্দিন দারুণ বল করেছিলেন ওই টুর্নামেন্টে, কিংবা শান্ত, যাদের উত্থান হয়েছিল, যারা বাংলাদেশ ক্রিকেটকে পরে লম্বা সময় ভালো সার্ভিস দিচ্ছেন, তাদেরকে ওই সেমিতে হারিয়েই এই মিরপুরে রীতিমতো উৎসব করেছিল শিমরন হেটমায়ার আর তার দল। তবে এবার একটু প্রেক্ষাপটটা ভিন্ন, এবার তিনি খেলতে এসেছেন বিপিএলে, যিনি কিনা এখন টি-20 ক্রিকেটের বড় নাম। গোটা ক্রিকেট দুনিয়াতে টি-20 ক্রিকেটটা খেলে বেড়ান এই হেটমায়ার। যদি আজকে ভালো কিছু করতে পারেন, তাহলে সেটা সবচেয়ে বড় দুঃখের হবে রংপুর রাইডার্সের জন্য। আন্ডার-19 বিশ্বকাপটা যে মিরপুরে ভারতকে হারিয়ে জিতেছেন, সেই মিরপুরে নিশ্চয়ই আরেকবার দারুণ একটা ইনিংসই খেলতে চাইবেন ওই উইন্ডিজ ব্যাটার, যার নামের সঙ্গে এখন এক্সপিরিয়েন্স ক্রিকেটার, বড় নামের ট্যাগ, সেই ট্যাগটা নিশ্চয়ই তিনি ধরে রাখতে চাইবেন আর ভালো পারফরমেন্স করতে চাইবেন মিরপুরের হোম অফ ক্রিকেটে, নিজের প্রিয় একটা ভেন্যু বলে কথা। তবে হুট করে মনে পড়লো সেই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ, 2016 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে কিন্তু বাংলাদেশ দল সেরা 3-এ থেকেছিল, সেমিতে হেরেছিল বটে, তবে সেরা 3 দলের একটা ছিল ওই মিরাজদের দল। তবে আপাতত হেটমায়ারের এই গল্পে নিশ্চয়ই তিনি চাইবেন যে নায়ক হতে, আর আজকে যদি নায়ক হতে পারে, তাহলে খুলনার জন্য হয়তো ফাইনালের আরেকটা রাস্তা খোলা থাকবে। আর জমে ওঠা এই বিপিএলে হেটমায়ার ভালো করুক, সেটা নিশ্চয়ই চাওয়া খুলনার সব দর্শকদের। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।